ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ও ওমান উপসাগর ঘিরে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই উত্তেজনা শুরু হওয়ার আগেই গুরুত্বপূর্ণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া ১৫টি জাহাজ এখন নিরাপদ অবস্থানে রয়েছে। চট্টগ্রাম বন্দর ও শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী এই ১৫টি জাহাজে মোট প্রায় ৭.৫ লাখ টন পণ্য রয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ১২টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে এবং বাকি ৩টি জাহাজ চলতি সপ্তাহের মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে। স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী হল মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এটি ইরান ও ওমান দেশের মাঝখানে অবস্থিত। এই প্রণালী দিয়ে পারস্য উপসাগরের দেশগুলো যেমন সৌদি আরব, কুয়েত, কাতার এবং ইউনাইটেড আরব এমিরেটস বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাস রপ্তানি করে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। তাই কোনো কারণে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে সারা বিশ্বের জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। কাতার থেকে আসা 4টি জাহাজে রয়েছে প্রায় 2,47,000 টন এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। এর মধ্যে আল সোর ও আল জাসাসিয়া নামের 2টি জাহাজ ইতিমধ্যে বন্দরে পৌঁছেছে, আর আল গালায়েল ও লুসাইয়েল নামের আরও 2টি জাহাজ এখনও পথে রয়েছে। এছাড়া ওমান থেকে আসা 2টি জাহাজে রয়েছে প্রায় 35,000 টন এলপিজি তরল পেট্রোলিয়াম গ্যাস। অন্যদিকে আরও 9টি জাহাজে ক্লিনকার, জিপসাম ও চুনাপাথর সহ মোট প্রায় 5,15,000 টন শিল্প কারখানার কাঁচামাল রয়েছে। এর পাশাপাশি কুয়েত থেকে 5,000 টন এমইজি মনোইথিলিন গ্লাইকোল নিয়ে একটি জাহাজ গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের প্রায় 20% এখন ঝুঁকির মুখে পড়েছে। যেসব জাহাজ সংঘাত শুরু হওয়ার 2 থেকে 7 দিন আগে হরমুজ প্রণালী পার হতে পেরেছে সেগুলো আপাতত নিরাপদে রয়েছে। তবে লিব্রেথা নামের একটি এলএনজি বহনকারী জাহাজ এখনও হরমুজ প্রণালীর ভেতরে আটকা পড়ে আছে। বাংলাদেশ প্রতি বছর হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলো থেকে প্রায় $600 কোটি পণ্য আমদানি করে। তাই বর্তমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে থাকলে এবং এই গুরুত্বপূর্ণ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে বাংলাদেশের আমদানি বাণিজ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহে সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এই সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সরকার ইতিমধ্যে খোলা বাজার থেকে তুলনামূলক বেশি দামে এলএনজি কেনার প্রক্রিয়া শুরু করেছে, যাতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।